নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আমরা প্রতিদিনের কাজগুলো যদি কিছু টিপস ফলো করে চলি তাহলে কিন্তু সংসারে কিছুটা আয়ও হয় এবং নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছু অজানা জিনিসও আমাদের জানা হয়ে যায়। তো তারই কিছু ছোট ছোট কিছু টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা। তো চলো বন্ধুরা, দেরি না করে টিপসগুলো দেখে ফেলি। বন্ধুরা, আমাদের এক্সপায়ার হওয়া ওষুধগুলো তো আমরা ফেলেই দেই। তো সেই ওষুধগুলো কিন্তু আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করে নেই তাহলে কিন্তু আমাদের অনেক কাজে লেগে যায়। তো দেখো এই ওষুধগুলো দিয়ে আমি কি করি, তো তোমরা দেখতে থাকো। তো প্রথমে ওষুধগুলো আমি বের করে নিলাম, তারপরে এই ওষুধগুলোকে পাউডার তৈরি করে নেব। ওষুধগুলোকে হামল-দিস্তা দিয়ে গুঁড়ো করে এটা পাউডার তৈরি করে নেব। তো তোমরা যে চাইলে যে কোনো জিনিস, ভারী জিনিস দিয়ে এটাকে গুঁড়ো করে নিতে পারো, সেটাতে কোনো অসুবিধা নেই। তো গুঁড়ো করে নিয়ে তারপরে এটা আমরা যে কাজে ইউজ করব সেটা কিন্তু আমাদের অনেক টাকা বাঁচিয়ে দিবে বন্ধুরা। এটা কিন্তু আমাদের অনেক ভালো একটা ওষুধ তৈরি, এটা দিয়ে কিন্তু আমরা ভালো একটা ওষুধ তৈরি করে নিতে পারবো। তো দেখো কিসের ওষুধ তৈরি করব। তো দেখো প্রথমে আমি এটা গুঁড়ো করে এখানে নিয়ে নিলাম, পাউডার তৈরি করে নিলাম। তারপর এটার মধ্যে যেটা দিতে হবে, তো বন্ধুরা সেটার মধ্যে কি করতে হবে, একটু নারকেল তেল দিয়ে দিতে হবে। তো এটার মধ্যে সামান্য পরিমাণ নারকেল তেল দিয়ে দিলাম, আর নারকেল তেল দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে বন্ধুরা, আমাদের এই বর্ষার দিনে চলে এসেছে বর্ষাকাল, আর এই বর্ষাকালে কিন্তু অনেক সময় কি হয়, অনেকেরই আমাদের হাতে পায়ে আঙুলের চিপিতে কিন্তু ঘা হয়ে যায়। অনেকের কিন্তু প্রচণ্ড হয়ে যায়, আবার কারো কম হয়, কিন্তু হয়েই থাকে, প্রত্যেকেরই কিন্তু হয়েই থাকে। তো কম আর বেশি কিন্তু বন্ধুরা, যদি তোমরা এভাবে একটু লাগিয়ে দাও না, দিনে দুবার করে লাগিয়ে দাও, তাহলে 2-3 দিন লাগানোর পরেই দেখবে কতটা তোমরা রিল্যাক্স পাবে। তখন তোমরা কমেন্ট করে বলো যে না, এটার উপকার পাওনি। তো যেভাবে বললাম তোমরা ঠিক সেভাবেই লাগাবে, দুবার লাগাবে দিনে। লাগানোর পর তোমরা একটু রেস্ট নেবে, যাতে এটাতে জল না ব্যবহার হয়, জল না ধরো, এরকমভাবে তোমরা একটু রেস্ট নেবে, দেখবে তোমাদের কিন্তু খুব উপকার হবে আর খুব তাড়াতাড়ি কমেও যাবে। তো আশা করি বন্ধুরা এটা তোমাদের উপকারে লেগেছে। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমাদের ঘরে যখন আমরা শশা নিয়ে আসি তখন প্রায় এরকমটা হয় যে শশা না শুকিয়ে যায়। শশা শুকিয়ে গেলে তখন কিন্তু সেটা কাটতেও অসুবিধা হয়, আর খেতেও ভালো লাগে না, বা কাটতেও খুব অসুবিধা হয়। তো কিভাবে করলে এই জিনিসটা আমাদের আর আবার আগের মতো ফিরে আসবে, সেই জায়গাটায় ফিরে আসবে, তো তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, এখানে আমি জল নিয়ে নিলাম, আর জলের মধ্যে এরকম করে শশাগুলো যদি আমরা 1 ঘন্টা একটু ভিজিয়ে রেখে দেই, 1 ঘন্টা আধা ঘন্টা রাখলেও চলবে। তো রাখার পর দেখবে একদম তোমরা যখন যেরকম তোমরা বাজার থেকে কিনে নিয়ে এসেছো ঠিক সেরকমই হয়ে যাবে শশাটা। আবার নতুনের মনে হবে যে এখনই গাছ থেকে হয়তো তুলে নিয়ে এলাম, তো এরকমটাই হয়ে যাবে কিন্তু শশাটা আবার। তো আশা করি এটাও তোমাদের অনেক বেশি কাজে দিয়েছে। তো বন্ধুরা, তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমরা যখন ফ্রিজের থেকে ডিম বের করি, ফ্রিজের থেকে ডিম বের করে অমলেট করতে যাই বা ডিম সেদ্ধ করতে যাই, তো ডিমটা তো আগে বের করে রাখতে হয়। তো সেই বের করে রাখতে গেলে যখন আমরা রাখি তখন কিন্তু অল্প ডিম হলে তো আমরা এখানে নিচেই রাখি, তো এখানে সেখানে রাখলে বারবার কিন্তু গড়িয়ে গড়িয়ে পড়ে যাবার ভয় থাকে। আর খুব টেনশন থাকে যে পড়ে যায় নাকি, হাত লেগে আবার নাড়া লেগে আবার পড়ে গেল নাকি, ভাঙলো নাকি, এরকম কিন্তু টেনশন থাকে। তো তোমাদের কাছে আর এই টেনশন করতে হবে না, তোমাদের কাছে একটা টিপস শেয়ার করছি, সেটা করলে আর তোমাদের একদম এই টেনশনটা করতে হবে না। এই যে আমাদের বোতলের মুখগুলো হয় না, এই বোতলের মুখগুলো নিয়ে যদি তোমরা বোতলের মুখগুলোর উপরে রেখে দাও এরকম করে, তাহলে কিন্তু খুব নিশ্চিন্তে তোমরা কাজ করতে পারবে, কোনো রকমই অসুবিধা নেই। যখন তোমাদের সময় হবে তখন তোমরা সেখান থেকে সরিয়ে তোমরা অমলেট করে নিতে পারবে। তো আশা করি এটাও তোমাদের অনেক বেশি কাজে লেগেছে। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো, আমাদের সুইচ বোর্ডগুলো কতটা নোংরা হয়েছে, আর সুইচ বোর্ডগুলো তো মাঝে মাঝে আমাদের পরিষ্কার না করলে হয়ই না। আর এতটাই নোংরা হয়েছে যে পরিষ্কার না করতে করতে কতদিন থেকে পরিষ্কার করা হয় না, যার জন্য অনেক বেশি নোংরা হয়ে গেছে। তো সেটা আমরা কিভাবে পরিষ্কার কিভাবে পরিষ্কার করলে, আর এটা তো জলও লাগানো যাবে না, জল ছাড়া পরিষ্কার করতে হবে।
খুব সাবধানে পরিষ্কার করতে হবে, যেহেতু এটা ইলেকট্রিকের জিনিস, তো ইলেকট্রিকের জিনিস তো জলও লাগানো যাবে না, তাই না বলো? তো কিভাবে আমরা পরিষ্কার করব? খুব সহজে কিন্তু আমরা পরিষ্কার করে নিব। তো এর জন্য কি করতে হবে বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ হারপিক, খুবই সামান্য পরিমাণ হারপিক নিব। তো হারপিক দিয়েও তো পরিষ্কার করা যায়, এটা কিন্তু তোমরা আগে জানতে, কে কে জানতে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা। তোমরা চাইলে এখানে কলগেটও ব্যবহার করতে পারো। তো দেখো এই হারপিকটা আমি কিন্তু ঘরে ইউজ করি, এই সব নানা রকম কাজের জন্য আমি আমার ঘরে ইউজ করার জন্য এই হারপিকটা ব্যবহার করি। তো দেখো এই যে হারপিকটা দিয়ে কত সুন্দরভাবে, খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি, আর এত সুন্দরভাবে পরিষ্কার হয় বন্ধুরা, আমি নিজেই অবাক হয়ে গেছি। হঠাৎ করেই মাথায় এলো, আর তারপর পরিষ্কার করে দেখি এতটা সুন্দরভাবে পরিষ্কার হয় যা ধারণার বাইরে। তো খুব কম সময়ের মধ্যে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। এর জন্য কিন্তু আমাদের অন্য কোনো কিছু কিনে জিনিস কোনো ব্যবহার করতে হলো না, কলিং ব্যবহার করতে হলো না, এক্সট্রা কোনো জিনিস আমাদের পয়সা দিয়ে কিনে এনে ব্যবহার করতে হলো না। এটা ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারলাম। এর জন্য এক্সট্রা কোনো আমাদের টাকা খরচ করতেও হলো না, আর সময়ও কিন্তু খুব কম সময়ের মধ্যেই আমাদের এটা হয়ে গেল। অন্যভাবে করলে যতটা সময় লাগতো তার থেকেই কিন্তু তোমার এটা লাগলেও কম সময়। তো দেখো এইভাবে কিন্তু খুব সুন্দর সুইচ বোর্ডের উপরে যে পাইপটা হয় সেটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারো এটা দিয়ে। তো দেখো তারপর আমি একটু মুছে নিচ্ছি, কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, তোমাদের নিজের চোখেই দেখো কতটা ভালো পরিষ্কার হয়েছে। তারপর তোমরা নিজের চোখে দেখে তারপর তোমরা কমেন্ট করো যে কীরকম হলো। তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। তো বন্ধুরা এটা পরিষ্কার করতে করতে মুছতে মুছতে চলো আজকে যে ধাঁধাটা রয়েছে সেটা জেনে নিই। তো বন্ধুরা আজকের ধাঁধা হলো, আকাশে বাতাসে আছি পৃথিবীতে নাই, চাঁদ আর তারায় আছি সূর্যেতে নাই। তো বন্ধুরা তোমাদের যদি ধাঁধার উত্তরটি জানা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। তো বন্ধুরা দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও। তো চলো বন্ধুরা তাহলে পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিলাম চা পাতা। চা পাতার যে জলটা হয় আমরা সেটা তো ফেলেই দিই, সেই চা পাতার জলটা ফেলে না দিয়ে সেটার মধ্যে একটু দিয়ে দিলাম সার্ফ, আর সার্ফ দিয়ে দিলাম। তো চা পাতার জল আমি আর একটু নিয়ে নেব। তো সেটা দেখো সার্ফটা ভালো করে গুলিয়ে নেই, গুলিয়ে নিয়ে তারপর একটু চা পাতার জল দিয়ে দিলাম। তারপর এখানে কি মিশ্রণ করব, একটু কলগেট মিশিয়ে নিব। আর এই কলগেটটা দিয়ে কি করব বন্ধুরা, কলগেটটাও কিন্তু আমরা এখানেই মিশিয়ে দিব। তো এই মিশ্রণটা আমরা কি কাজে ইউজ করব, আমাদের চা পাতার জলটা কিন্তু অনেক কাজে আমরা ইউজ করে থাকি, কিন্তু আমরা কেউ হয়তো জানো, কেউ হয়তো কোনো কিছু, সবাই তো সব কিছু জানতে পারে না বা জানে না। তো এরকম করে দেখে টিপস কিছু ফলো করলেই জানা যায়। তো দেখো এটা কিন্তু আমরা এখন একটা কাজে ইউজ করব, সেটা কি বন্ধুরা, আমরা গ্যাসে যখন আমরা গ্যাস মুছি, গ্যাসটা মোছার পর যদি এটা দিয়ে আমরা একটুখানি ভালো করে মুছে নেই তাহলে আমাদের গ্যাসের যে তেল তেলে ভাবটা সেটাও চলে যাবে। আর কিন্তু গ্লেজ দিয়ে একটা গ্যাসের উপর দিয়ে একটা গ্লেসও দিবে, অর্থাৎ নতুনের মতো চকচক করবে। আবার এদিকে কিন্তু গ্যাসটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোবে, আর যার ফলে কি হবে, এখানে পোকা মাকড় টিকটিকি এখানে কিন্তু বাসা বাঁধতে পারবে না, বা এখানে আরশোলা খাওয়া দাওয়া করতে একদমই আসবে না। যেহেতু চা পাতার একটা স্ট্রং গন্ধ রয়েছে, কলগেটের স্ট্রং গন্ধ রয়েছে, তো এটার জন্য কিন্তু এখানে কিন্তু আরশোলা টিকটিকি বলো পিঁপড়ে বলো একদমই এখানে আসবে না। তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে, তো ভালো লাগলে লাইক করে দিও। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ঈশ্বরের কাছে। তো দেখো এভাবে কিন্তু খুব সুন্দরভাবে আমরা এই গ্যাসের ওভেনটাকে অর্থাৎ ওনাটাকে ভালো করে মুছে নিচ্ছি। তো তোমরাও এখানে গ্যাসের ওনাটাকে এরকম করে মুছে নিও, যদি ভালো লেগে থাকে তাহলেই এই কাজটা করো। তো বন্ধুরা তোমরা সব সময় আমার পাশে যেমন ছিলে আছো এরকম থেকো সব সময়। আশা করব যে তোমরা সব সময় আমার পাশে থাকবে। তো বন্ধুরা তোমরা সব সময় আমার পাশে থাকবে, কিন্তু তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার ভিডিওটা পৌঁছেছে এবং আমার বন্ধুরা রয়েছে। তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো। তো বন্ধুরা আর বেশি দেরি না করে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, কেমন?